বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আজকে আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। লাঞ্চের জন্য বানাচ্ছি। এখানে কি কি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে মাছ আছে, কুমড়ো আছে, ফুলকপি আছে। তো এগুলো দিয়ে আজকে রান্না করে নেবো লাঞ্চের কিছু মেনু। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ফুলকপিগুলো হলুদ নুন দিয়ে ভাপিয়ে কিছুটা আলাদা করে নিয়েছি। আর এখানে পাশে দেখো উচ্ছে ভাজা চলছে। এখানে উচ্ছের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি বানাবার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে ফুলকপিটা যে ভাপিয়ে নিয়েছিলাম, এটা ফুলকপির ভর্তা বানাবো। তো শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ, একটু রসুন থেতো করে দিয়ে এই ফুলকপিটা ভালো করে ভেজে নেব। একটু নরম করেই এটা ভাপিয়ে নিতে হবে, তাহলে এই ফুলকপি ভর্তাটা দারুণ হবে। কে কে এরকম ফুলকপি ভর্তা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার কিন্তু এই গরম গরম ভাতের পাতে ফুলকপির ভর্তা ভীষণ ভালো লাগে। এখানে দেখো এতটাই নরম হয়েছে, খুন্তি দিয়ে নেড়ে নেড়েই এটাকে ভেঙে ভাঙা যাচ্ছে। এরমভাবেই নরম করে ভাপিয়ে নিতে হবে এটা করতে গেলে। এটা কিন্তু দারুণ হয় খেতে। রোজ রোজ ওই একঘেয়ে ফুলকপি তরকারি খেতে ভালো না লাগলে কোনোদিন এটা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। এখানে প্রায় অনেকটাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ঝুরঝুরে হয়ে গেছে। একটু নুন স্বাদ মতো দিয়ে এখানটা এবারে একটু ধনেপাতা দিয়ে একটু বন্ধ করে রেখে পাশে এই তরকারিটা উচ্ছে চচ্চড়ির মধ্যে দেখো কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু বিনসও দিয়ে দেওয়া হয়েছিলো, অনেক বিনস বেঁচে গেছিলো, সেই জন্য অল্প অল্প করে এখানে উচ্ছের মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে। এখানে এবারে একটা পটেটো ম্যাশার নিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে দিলাম। এটা দেখো দারুণ হয় কিন্তু পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করলে। এখানে ভালো করে দিয়ে আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে যে একটু জল ছিল, ফুলকপিতে তো অনেকটা জল থাকে, সেটা ভালো করে দিয়ে এখানে দেখো আলাদা করে পেঁয়াজ ভেজে, রসুন ভেজে, কাঁচা লঙ্কা ভেজে ভালো করে মাখা হয়েছে। সেই ভিডিওটা দেখাতে আমি ভুলে গেছিলাম। এটা তুলে নিয়ে আবার নতুন করে কিন্তু ওটা অবশ্যই অ্যাড করে মাখতে হবে, তবেই এত ভালো হবে খেতে। দেখতেই পাচ্ছ এখানে আমার উচ্ছে চচ্চড়ি আর ফুলকপির এখানে ভর্তা রেডি হয়ে গেছে। এখানে মাছটা করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এবারে ভালো করে একটা পেস্ট বানিয়ে মশলা, পেঁয়াজ, রসুন এখানে দিয়ে, জিরে দিয়ে, টমেটো দিয়ে, ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এখানে মাছের মশলাটা করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে নুন মিষ্টি অ্যাড করে মাছের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো হয়েই এসছে, দুভাগে রেখে দিয়েছিলাম দু পিস করে। আর এখানে দেখো আলুটা ভেজে নিয়েছি, অল্প করে আলু আর একটু বিনস দিয়ে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এখানে খুব ভালো লাগে কিন্তু খেতে কিন্তু এই বিনস আর এই আলুর ভাজা। এখানে দেখো তৈরি হয়ে গেছে আমার মাছ ফুলকপির ভর্তা, গরম গরম ভাত। আর দেখো এখানে আলু ভাজা বিনস দিয়ে আর উচ্ছে চচ্চড়ি। তো এখানে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, কাঁচা লঙ্কা, আলু ভাজা নিয়ে নিলাম একটু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে আজকে লাঞ্চের থালি শেয়ার করার জন্য। আর এখানে দেখো ফুলকপির ভর্তাটা দিয়ে দিচ্ছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা প্রোফাইল থেকে দেবে তার প্রোফাইলটা ফলো করে দিও। এতে তো নিয়ে নিয়েছি। আর এটাই ছিল আজকে লাঞ্চের মেনু। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দেখো মাছ প্লেটে নিয়ে নিচ্ছি, এটা আমি আমার মেয়েকে দিয়ে দেব। এটা মেয়ের লাঞ্চের থালি রেডি করে দিচ্ছি। তো আজকের মতো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা ফলো করে দিও। চলো টাটা বাই, আজকের মতো আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।